2025 সালের ব্যালন ডি'অর পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছেন প্যারিস সেন্ট জার্মের পিএসজির ফরাসি তারকা উসমান দেমবেলে। এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের পথে তিনি বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা এবং স্প্যানিশ সেন্সেশন লামিন ইয়ামালকে পিছনে ফেলেছেন। কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহোর হাত থেকে তিনি এই সম্মানজনক ট্রফি গ্রহণ করেন। দেমবেলে তার ক্লাব পিএসজিকে এক অবিশ্বাস্য মৌসুম উপহার দিয়েছেন। তার অনবদ্য নৈপুণ্যে পিএসজি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদ আয়। শুধু তাই নয়, এই মৌসুমে পিএসজি মোট 4টি প্রধান শিরোপা ঘরে তোলে, যার মধ্যে ছিল লিগ 1, কুপা ডি ফ্রান্স এবং ট্রফি দে চ্যাম্পিয়ন্স। 2024-25 মৌসুম জুড়ে দেমবেলের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 53টি ম্যাচে মাঠে নেমে তিনি 35টি গোল করেন এবং সতীর্থদের দিয়ে 16টি গোল করান, অর্থাৎ মোট 51টি গোলে তার সরাসরি অবদান ছিল। ক্লাবের ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগের জয়ের মিশনে তার অবদান ছিল 8টি গোল এবং 6টি অ্যাসিস্ট। এছাড়া লিগ 1-এও তিনি 21টি গোল এবং 8টি অ্যাসিস্ট করে দলের সাফল্যে মুখ্য ভূমিকা রাখেন। পুরো বছর জুড়ে দুর্দান্ত ধারাবাহিকতা এবং দলের সাফল্যে প্রধান ভূমিকা রাখায় ফুটবল বিশ্বের অধিকাংশের মতেই ডেমবেলে ছিলেন এই পুরস্কারে সবচেয়ে যোগ্য দাবিদার এবং শেষ পর্যন্ত তাদের প্রত্যাশাই সত্যি হল।